মাটির হাঁড়ির চুলা দেখো কত সুন্দর জ্বলতেছে। হ্যালো বন্ধুরা, আজকে আমার এই ভাঙা ঘরে আমি একটা মাটির চুলা তৈরি করে দেখাবো। তো এখানে অনেকগুলো মাটি নিয়েছি। সেই মাটিগুলোকে আমি এখন তো বর্ষাকাল, তো মাটিগুলো একটু ভেজা ভেজাই আছে। তো মাটিগুলো তো সামান্য জল দিয়ে একটু কাদা কাদা করে নেব। তো এইভাবে আমি একটু জল দিয়ে দলা দলা করে নিব। একটু শক্ত রাখতে হবে, কারণ বর্ষাকাল জলটা তাড়াতাড়ি শুকায় না, আর চুলাটা বানাতে অনেক কষ্ট হবে, তো শুকাইতেও অনেক দিন লাগতে পারে। সেই জন্য আমি একটু শক্ত শক্ত করে নিয়ে নিব। আর দেখো এরকম শক্ত করে নিয়েছি। এখন সবগুলো মাটিকে এইভাবে দলা করে নিয়ে নিব। মাটিগুলো সবগুলো কাদা করা হয়ে গেছে। আর এখানে একটা নিয়েছি মাটির হাঁড়ি। মাটির হাঁড়ির মুখটা আমি মাঝখানটায় কেটে নিয়েছি, নিয়ে একটা গর্ত করে নেব হাঁড়িটা বসানোর জন্য। তো গর্তটা করে নিয়ে এখন হাঁড়িটা বসিয়ে দিলাম। আর মুখটা বানাবো, সেজন্য একটু কেটে দিলাম মুখটার দিকে। তো এখন একটু কাদা দিয়ে দেব, দিয়ে এখন চারিদিকে কাদা দিয়ে দিলাম। আর হাঁড়িটা বসিয়ে আমি কিভাবে চুলাটা তৈরি করি তোমরা দেখতে থাকো। এখন চুলাটার আমি ঠিকরাগুলো দিয়ে নিলাম হাঁড়ি বসানোর জন্য। আর 2 দিন বাদ ফিরে এলাম। এখন চুলাটাকে আমি ফ্রেশ করে কেটে নেব। আর দেখো গলাটা কিন্তু একটু উপরে রেখে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আর এইভাবে আমি কেটে নেব চুলাটা, তো তোমরা দেখতে থাকো। এখন চুলাটা কাটাকাটি হয়ে গেছে। এখন কাদামাটি দিয়ে চুলাটাকে একদম ফ্রেশ করে নিয়ে নেব। তো এইভাবে একটু করে কাদামাটি দিয়ে উপরে দিয়ে একদম ফ্রেশ করে নিয়ে নিচ্ছি।
চুলাটা বানানো হয়ে গেছে আর দেখো গোল কত সুন্দর হয়েছে। মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি না, তা ভিতরটা তো গোলেই হবে। আর এখন তো বর্ষাকাল, এরকম মাটির হাঁড়ি বসিয়ে যদি ভাত রান্না করা যায় বা কিছু করা যায় তবে এই চুলাটা জ্বলে খুব সুন্দর। তো তোমরা এইভাবে একটু ট্রাই করে দেখো, মাটির হাঁড়ি এইভাবে বসিয়ে যে চুলা তৈরি করলে কত সুন্দর জ্বলে। তো একবার বানিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আপনাদেরকে আমি জ্বালিয়ে দেখাচ্ছি কত সুন্দর জ্বলে। এটা কিন্তু ড্যামো হয় না, আর এটা একদম খুব সুন্দর জ্বলে। আর রান্না করতে কিন্তু অনেক সুবিধা হয়। আমার চুলার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিয়েন। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।